নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব 16 অক্টোবরের পর থেকে 31শে অক্টোবর। এই সময়টা সিংহ রাশি অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে, কেমন থাকতে পারে সেই সম্বন্ধে অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব। তো কোনো বানিয়ে বলা বা মন করা কথা নয়, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। এখানে রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন 17 অক্টোবরের পরবর্তী সময়ে। 17 অক্টোবরের পরবর্তী সময়ে রবি আপনাদের থার্ড হাউসে অর্থাৎ তুলা রাশিতে শুক্রের ঘরে প্রবেশ করবেন, আর মঙ্গলও 27শে অক্টোবর আগে পর্যন্ত থার্ড হাউসে অবস্থান করবেন। স্বাস্থ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে মেজর কিছু প্রবলেম যে তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটা তো নয়, তবে একটু উইকনেস আপনাদের মধ্যে আপনারা ফিল করতে পারেন। রাগ এবং জেদ আপনাদের মধ্যে একটু বেশি থাকবে, কারণ মঙ্গল এবং রবি একত্রে অবস্থান করবেন শুক্রের ঘরে। তো নিজের রাগ জেদের উপরে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। বাদবাকি স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা দেখছি না। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, বুধও আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো পারিবারিক দিকটাও মোটের ওপরে আপনাদের ভালো থাকবে, তবে আপনার রাগ এবং জেদের প্রভাব যাতে আপনার পরিবারের উপরে গিয়ে না পড়ে সেদিক থেকে সিরিয়াস থাকবেন, না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট তৈরি হতে পারে। তবে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, আমাদের ইনকামকে বিচার করা হয়। তো এখানে ইনকামের জায়গাটা আপনাদের মোটের উপরে ভালো থাকবে, আর সেভিংসও আপনি করতে পারবেন। আপনাদের থার্ড হাউসের কথা যদি বলা হয়, থার্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ, শুক্র আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করেছেন কবে? 9 অক্টোবর। 9 অক্টোবরের পর থেকে সম্পূর্ণ অক্টোবর মাসে শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন। থার্ড হাউসে মঙ্গল অবস্থান করছেন। তো আপনাদের মধ্যে উদ্যম অবশ্যই পাবেন, এনার্জেটিক আপনি থাকবেন। একই সাথে দেখুন, মঙ্গল যেহেতু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, সাহস আত্মবিশ্বাসও আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে। তবে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে যে কোনো বিষয় নিয়ে প্রবলেমে যাতে জড়িয়ে না পড়েন, তর্কের মতো বিষয় না তৈরি হয়, সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকবেন। একই সাথে দেখুন, প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ থার্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে ফোর্থ হাউস মোডের উপরে আপনাদের ভালোই থাকবে। তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে তাহলে আমি বলবো 27 তারিখের পরবর্তী সময়টাই সব থেকে ভালো থাকবে, কারণ এই সময় মঙ্গল নিজের ঘরে প্রবেশ করবেন, অর্থাৎ কর্কট রাশির লর্ড হয়ে কর্কট রাশিতেই প্রবেশ করবেন। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন 27 অক্টোবরের পরে নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। মাতৃপক্ষ আপনাদের সব থেকে ভালো থাকবে 27 অক্টোবরের পরবর্তী সময়। 27 অক্টোবরের আগে পর্যন্ত মায়ের দিক থেকে টুকটাক খরচ আপনাদের বাড়তে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মায়ের সাথে একটু মেন্টাল ডিস্টেন্স আপনাদের তৈরি হতে পারে, একটু সিরিয়াস থাকবেন। 27 তারিখের পরবর্তী সময় মাতৃপক্ষ আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পড়াশোনা আপনাদের মোটের উপরে ভালোই চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। এডুকেশনাল বড় কোনো পরিবর্তন যদি আপনি করতে চান সেক্ষেত্রে ফোর্থ হাউসের লর্ড ফোর্থ হাউসে প্রবেশ করবেন 27 তারিখের পরবর্তী সময়। আর ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে এক্সল্টেড হয়ে যাবেন 18 তারিখের পরবর্তী সময়টাতে। তো 18 তারিখের পরবর্তী সময়ে আপনি এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন। কিছু পরিবর্তন যদি করতে চান তার জন্যেও ভালো সময় থাকবে। এবার রিলেশন, ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর আপনাদের দ্বাদশভাবে এক্সল্টেড হয়ে যাবেন। তো দেখুন, এখানে রিলেশনের জায়গাটাও আপনাদের ভালোই থাকবে। তবে দেবগুরু বৃহস্পতি যদি আপনার পার্সোনাল বার্থ চার্টে অত্যন্ত খারাপ অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিছু সময়ের জন্য মেন্টালি একটু ডিস্টেন্স তৈরি হতে পারে। রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে খরচ আপনাদের একটু বাড়তে পারে।
একই সাথে দেখুন 5th হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, তবে সন্তানকে নিয়ে খরচ আপনাদের একটু বাড়তে পারে। তবে দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না যদি আপনার পার্সোনাল বাচ্চাটি আপনার 5th হাউস খুব ভালো থাকে, সাথে দেবগুরু বৃহস্পতির অবস্থানও ভালো থাকে। কারণ এক্সল্টেড অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য নেগেটিভ কোনো ফল প্রদান করবেন না, যতই দ্বাদশভাবে অবস্থান করুক। তো সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে, শুধু সন্তানের দিক থেকে খরচ আপনাদের একটু বাড়তে পারে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন 7ম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। তো 7ম ভাবে রাহু অবস্থান করছেন, 7ম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব আপনাদের 8ম ভাবে অবস্থান করছেন। দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে, বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক কিংবা ফিমেল হোক, যিনিই হোক, তিনি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু প্রবলেমের মধ্যে থাকতে পারেন। 7ম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে আপনাদের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। তো ওভারঅল দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে 9ম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের 9ম ভাবের লর্ডকে, 9ম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের 3rd হাউসে অবস্থান করছেন। 27শে অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউসে অর্থাৎ মঙ্গল নিজের ঘরে প্রবেশ করবেন। ভাগ্যস্থান আপনাদের সব থেকে ভালো হতে দেখা যাবে 27শে অক্টোবরের পরবর্তী সময়টাতে। 27শে অক্টোবরের পরবর্তী সময়ে মঙ্গল আপনাদের খুব ভালো অবস্থায় থাকবে আপনাদের 4র্থ ভাবে। তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। 27শে অক্টোবরের পরবর্তী সময়ে ঘর পরিবারে কোনো শুভ অনুষ্ঠান যদি করতে চান, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, বড় কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। একই সাথে শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা যে কোনো মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ডিসিশন আপনি গ্রহণ করতে পারেন, তার জন্যও ভালো সময় থাকবে। একই সাথে 27শে অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, আপনাদের পিতৃপক্ষের জায়গাটা আরও বেটার হতে দেখা যাবে। একই সাথে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, আপনাদের জন্যও এই সময়টা অর্থাৎ 27শে অক্টোবরের পরবর্তী সময়টাই সব থেকে ভালো থাকবে, কারণ এই সময় ভাগ্যস্থানের লর্ড নিজের ঘরে প্রবেশ করবেন। তো বুঝতেই পারছেন পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। ক্যারিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে 10ম ভাব থেকে ক্যারিয়ারকে বিচার করা হয়। আপনাদের 10ম ভাবের লর্ডকে, আপনাদের 10ম ভাবের লর্ড শুক্র গ্রহ, শুক্র আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন। তো দেখুন এখানে 2nd হাউসে শুক্রের অবস্থান ভালোই থাকবে, দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তো শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে, কাজ আপনাদের ভালোই চলবে, কর্মজীবনের দিক থেকে সফলতা প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। এখানে ভাগ্যের যেহেতু সাপোর্ট পাবেন, বিশেষ করে 27 তারিখের পরবর্তী সময়টা আরও বেটার হতে দেখা যাবে। তো চেষ্টা করুন, সফলতা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন। ব্যবসায়ী যারা আছেন দেখুন 7ম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের 7ম ভাবের অবস্থান ভালো থাকছে না। 7ম ভাবের লর্ড 8ম ভাবে রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন, আর 7ম ভাবে রাহু অবস্থান করছেন। তো ব্যবসার দিক থেকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকবে, তবে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, সাপোর্ট আপনি পেয়ে যাবেন। তবে বড় কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, 7ম ভাবে রাহু কিন্তু অবস্থান করছেন, এটা মাথায় রাখতেই হবে। ভুল দিকে যদি আপনি ইনভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন, লসের শিকার আপনাকে করতে হতে পারে। তো একটু চোখ কান অবশ্যই খোলা রাখবেন, বিশেষ করে যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।